আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আমাদের আজকের ভিডিওর মূল টপিকস হলো গো টু 6.2 কিলোওয়াট 48 ভোল্ট রিয়েল হাইব্রিড ইনভার্টার, এটার আফটার 3 মান্থস রিভিউ। গত 3 মাস ধরে আমি এটা ইউজ করছি এবং আমি কথা অনুযায়ী, আপনাদেরকে দেওয়া কথা অনুযায়ী ফার্স্ট ইনিশিয়াল রিভিউ দিয়েছি ইনস্টলেশনের পরে, দ্বিতীয় রিভিউ 1 মাসের মাথায় দিছি, বলেছি তৃতীয় রিভিউ দেবো 3 মাসের মাথায়, এবং চতুর্থ রিভিউ হবে 6 মাস, তারপরে 1 বছরে। তো সেই অনুযায়ী আজকে 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি আমার ইনভার্টারটা ইনস্টলেশনের 3 মাস পূরণ হইল। যদি আমরা দেখতে যাই, 3 মাস আমরা ইনস্টল করেছি এটাকে 11 মানে নভেম্বরের 7 তারিখে। এই যে নভেম্বরের 7 তারিখ, এটা হইল ডেট, নভেম্বরের 7 তারিখ। আজকে হইল ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি মাসের আজকে হইল 7 তারিখ। তো 3 মাসে আমি গত 2টা ভিডিওতে চ্যালেঞ্জ করেছি যে বাংলাদেশের শতকরা 99.99 ইঞ্জিনিয়ার ইনভার্টার ইনস্টলেশন জানে না, যার কারণে একটা ইনভার্টার পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমার সাথে কে কতটুকু একমত আমি জানি না, যার কারণে আমি প্রমাণ সহকারে দিচ্ছি যে আমিও একটা ইনভার্টার ইনস্টল করেছি এবং আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি, ইউজ করতেছি, দেখি এই ইনভার্টার কীভাবে নষ্ট হয়। কারণ আমি আমার পক্ষ থেকে অ্যাজ এ হিউম্যান পসিবল যতটুকু সম্ভাব্য প্রোটেকশন দেওয়ার দরকার একটা ইনভার্টার ইনস্টলেশনে, যতটুকু পদক্ষেপ ফলো করার দরকার আমি ফলো করেছি। বাকি হইও আল্লাহর হাতে, এটা পুরেও যেতে পারে। আমি এমন বলতেছি না পুরা অসম্ভব, পুরা যেতেই পারে, কিন্তু আমার অ্যাজ এ হিউম্যান পসিবল যতটুকু ক্যাপাবিলিটি বা যতটুকু স্টেপ নিতে হবে ততটুকু আমি নিয়েছি এবং আমি চ্যালেঞ্জ করছি যে আমার ইনভার্টার সহজে নষ্ট হবে না। তারই ধারাবাহিকতায় আজকে 3 মাসের আপনাদের সাথে রিভিউ শেয়ার করতেছি। তো আমি আজকে এটার সাথে শেয়ার করবো প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা মিন্স এটাতে আমি কি অসুবিধা পাইছি। গত 3 মাসে আমি মাত্র ছোটো কয়েকটা সমস্যা পাইছি, যে ছোটো সমস্যাগুলো আমি চাই না ওদের সাথে অনলাইনে সরাসরি কথা বলেছি। ওরা ডাইরেক্ট অনলাইনে ওখান থেকেই আমার ইনভার্টারে ঢুকে আমার ইনভার্টারকে এই ওখান থেকেই যে একটা সমস্যা হয়েছে, মূলত সমস্যা হয়েছে 2টা। একটা হইল একদিন আমি পাইছি যে বায়োস ভোল্টেজ লো, মানে এটা ইনভার্টারের দোষ বা কোম্পানির দোষ না, আমার ব্যাটারিগুলো ছোটোর কারণে আমার ব্যাটারি ওভার ডিসচার্জ হয়ে গেছে। ওভার ডিসচার্জ হওয়ার কারণে ব্যাটারি ভোল্টেজ লো দেখাইছে। এটা ভুল হইল আমার ব্যবহার বিধি আমি না জানার কারণে, এবং সেট আপগুলো আমি সঠিকভাবে না বোঝার কারণে আমার ব্যাটারি ছোটো, একেবারে রাতের বেলা ব্যাটারি ফুল ডিসচার্জ, আমি এসবিইউ মোডে রাখছি, ফুল ডিসচার্জ হয়ে বায়োস ব্যাটারি লো হয়ে গেছে। আমি ভয় পাইছিলাম, পরে ওরা ওখান থেকেই বলছে এটা কোনো সমস্যা না, রিস্টার্ট করো ঠিক হয়ে যাবে। ওরা অনলাইনে দেখেও দিয়েছে, অনলাইনে ওরা ওখান থেকে করে দিতে পারে। আর একদিন আমি এসি ভোল্টেজ হাই পাইছি আমার এখানে, যদিও আমার ডাবল প্রোটেকশন আছে, তারপরে আমার মেশিন একদিন এই যে এসি ভোল্টেজ হাই দিয়েছে। আর নর্মাল টুকটাক যেগুলো দেখায় এগুলো কোনো প্রবলেম নেই, এগুলো আসলে অ্যালার্ট, এগুলো অ্যালার্ম মেসেজ। তো যেটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন আমি হচ্ছি বা বুঝতেছি, সেটা হইল আমার এটা কিন্তু পিওর হাইব্রিড। বাংলাদেশের মানুষের মতো ছাপাবাজি মারা পিওর হাইব্রিড না, কিন্তু এটা পিওর হাইব্রিড হইল অরিজিনালি পিওর রিয়েল হাইব্রিড। এটা অন গ্রিডের মতো কাজ করে, গ্রিডে বিদ্যুৎ দিতে পারে, অফ গ্রিডের মতো কাজ করে, ব্যাটারি ছাড়া করে, ব্যাটারি সহকারে করে। এখন আমি যখন অন গ্রিড মিটারে অ্যাপ্লিকেশনের খবর নিতে গেছি, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড কিছু কোম্পানির ইনভার্টারের জন্য অ্যাপ্রুভাল দেওয়া আছে, এখানে কিছু শর্ত আছে, সেই লিস্টের মধ্যে গো টু লিস্ট নেই। যদিও ইন্ডিয়াতেও আপনার গো টু অন গ্রিড হিসাবে এই সেম সেম মেশিনটাই ইউজ করতেছে, কিন্তু বাংলাদেশে এটার অ্যাপ্রুভাল না থাকার কারণে এখনও পর্যন্ত এটাকে অন গ্রিড অ্যাপ্লিকেশন করলে মনে হয় না বাংলাদেশের বিদ্যুৎ বোর্ড আপনাকে দিবে, অনলাইন মিটার দিবে। যার কারণে এই বিএসটিআই অনুমোদন নাই। যেমন ফ্যানেবের ক্ষেত্রে জে সোলার এবং জিঙ্কো সোলারের অনুমোদন আছে, ঠিক কিছু ইনভার্টারের লিস্ট আছে ওদের, ওই লিস্টের মধ্যে গোটু এখনও নাই। কারণ গোটু আসলে বাংলাদেশে ওইভাবে এখনও আসে নাই, বা বাংলাদেশে কোনো অথরাইজড ডিলার নাই, যার কারণে
আপনি এখনও পর্যন্ত আফটার সেল সার্ভিস বাংলাদেশে পাবেন না কারো কাছ থেকে। এই দুটোই মূল সমস্যা। একটা হলো বিএসটিআই অনুমোদন নাই, আপনি অন গ্রিড মিটার অ্যাপ্লিকেশন করবেন, গোটুর সাথে এটা নাই। এই সুবিধাটা এখনও পর্যন্ত হেরা দেয় নাই গোটুকে। আর হইল বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো অথরাইজড ডিলার নাই। এই দুটো হইল মূল সমস্যার সম্মুখীন হয়েছে। আর সুবিধা তো অনেক, সুবিধা কী বলবো, সুবিধার কোনো অসুবিধা নাই। এখন আপনাদেরকে এই সুবিধার ক্ষেত্রে আমি শুধু একটা জিনিস আজকে বলবো, যেটা বাংলাদেশে হয়তো বললাম না অনেক লোক জানে না, তাদের উদ্দেশ্যে আজকে বলতেছি। এখানে সুবিধা হইল আপনার এটা রিয়েল হাইব্রিড কাজ করে কিভাবে, এসি এবং সোলারকে শেয়ার করে। মূলত আমি ওভাবেই চালাই। এই যে আমার যদি সেটিংয়ে ঢুকি, এই লোড সিস্টেমে যদি যাই, আমি আমার এই যে আউটপুট সোর্স প্রায়োরিটি আছে হইল সোলার মিনস হইল SUB, সোলার ইউটিলিটি এবং ব্যাটারি। তার মানে আমার এটা সোলার থেকে যা পাবে বাকিটা কারেন্টের সাথে শেয়ার করে চালায়। এটা হইল রিয়েল হাইব্রিড। আমি শেষে দিয়ে বলবো যে এর আগের ভিডিওতে বলছি একটা রিয়েল হাইব্রিড মেশিন চিনার আছে তিনটা বলার আগে এটাও একটা পয়েন্ট। হ্যাঁ, তো এটা কাজ করে কিভাবে? এটা মূলত কাজ করে হইল এখানে একটা ভিতরে ব্রিজ রেকটিফায়ার আছে। ব্রিজ রেকটিফায়ারের সাথে এসি এবং সোলারের ডিসি সরাসরি কানেকশন থাকে। কানেকশন থাকার পরে এই ব্রিজ রেকটিফায়ার মূলত ওটাকে ডিসি করে আবার পরবর্তীতে এসি করে। এই সিস্টেমের মাধ্যমে একটা রিয়েল হাইব্রিড বা এসি শেয়ারিং সিস্টেমটা কাজ করে ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে। এখন মনে করেন আমরা ধারণা করি, একটা কল্পনা করি যে একটা এই চৌবাচ্চার মধ্যে পানি যাচ্ছে একটা লাইন দিয়ে, আর ওটা সোর্স মানে দুই জায়গা থেকে পানি আসতেছে, যাচ্ছে একটা জায়গায়, মানে একটা ওয়াইয়ের মতো কানেকশন কল্পনা করি। যে এক জায়গা দিয়ে এসি আসতেছে, এক জায়গা দিয়ে ডিসি আসতেছে, এটা একটা জায়গায় মিলিত হচ্ছে ওয়াইয়ের মতো, হওয়ার পরে যাচ্ছে ওই একটা ট্যাঙ্কির মধ্যে একটা লাইন দিয়ে। এখন এসি এবং ডিসি দুইজনে একই লাইনে আসতেছে। আসার পরে যার স্পিড বেশি হবে সেই আগে ঢুকতে পারবে এখানে। এটা বোঝাতে চাইছি এটার জন্য যে আমাদের বাংলাদেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ জানে না যে একটা ইনভার্টার ইউজ করতে হলে ন্যূনতম তার ডিসি সোলার থেকে ডিসি ভোল্টেজ 220-এর উপরে রাখা উচিত। এটা হলো 240 বা 250-এর দিকে রাখবেন আপনারা। হ্যাঁ, ডিসি ভোল্টেজ। এতে কী হবে, আপনার এসি কারেন্ট থাকে 220 থেকে 230, আর আপনি যখন 240 থেকে 250 ডিসি ভোল্টেজটা রাখবেন তখন ডিসি ভোল্টেজের প্রেশারটা বেশি থাকবে। প্রেশার বেশি থাকার কারণে এসি ভোল্টেজটা আর রেকটিফায়ারের মধ্যে দিয়ে খরচ হতে পারবে না। ডিসি ভোল্টেজটা ঢুইকা রেকটিফায়ারের ভিতর দিয়ে আপনার বাড়িতে এসি সিস্টেম করে দেবে। এতে কী হবে, আপনার বিদ্যুৎ খরচ কম হবে। ধরেন এখানে কেউ কী করলো, ওই যে অনেক কাস্টমারকে ফল্ট বুঝাই দেয়, দুইটা বা তিনটা ফ্যানেল দিয়ে দেয়, দুইটা তিনটা ফ্যানেলের বিএসি হইল মনে করেন 150 ভোল্টেজ, আর কারেন্টের ভোল্টেজ হইল 230 ভোল্টেজ। সরি, এখন এখান দিয়ে 150 ভোল্টেজ ডিসি, ওখান দিয়ে 230 বা 30 ভোল্টেজ এসি ঢুকতেছে। কার পাওয়ার বেশি? 230 ভোল্টেজ এসির পাওয়ার বেশি। তখন আপনার এই সোলার থেকে যেটা আসবে এটা খুব বেশি অ্যাক্টিভ কাজ করতে পারবে না, এই এসিটা বেশি খরচ করবে ব্রিজ রেকটিফায়ার, আর এতে করে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে না। আশা রাখি আমার কথাটা বুঝতে পারছেন। না বুঝলে আমাকে দেবেন, আমি আরও ভালো করে পরবর্তীতে বুঝাই দেব। তো এটা হইল প্রথম কথা সুবিধা। আর একটা সুবিধা আছে এখানে সবচেয়ে বড়, এই যে অ্যাপ্লিকেশন থ্রো আমি না, শুধু চায়না থেকে ওরা কি করে সফটওয়্যার ওখান থেকে কারেকশন করে দেয়, ওরা দেখতে পারে, মনিটর করতে পারে, ঠিক করে দিতে পারে। প্লাস এটার মধ্যে কোনো সমস্যা হয়ে যায় আমি মিথ্যে কথা বলতে হবে না, আমি শুধু ওদের বলবো আমার ওয়াইফাই আইডি এত, ওরা আমার ওয়াইফাই আইডি দিয়ে আমার মেশিনের মধ্যে ঢুকে যাবতীয় ডিটেলস ডাটা চেক করবে। আমি কখন কত লোড দিছি, তখন ভোল্টেজ কত ছিল, তখন কারেন্টের ভোল্টেজ কত ছিল, আমার ঘরের লোড কত ছিল, সোলার থেকে কত আসতেছে, এভরিথিং ডাটা প্রত্যেক 5 মিনিট পর পর ইনস্টলেশনের পর থেকে আজকে পর্যন্ত এমন কোনো ডাটা নাই রেকর্ড হয় নাই, সব রেকর্ড আছে। কখন কত ভোল্টেজ ছিল প্রত্যেক 5 মিনিট পর দেখেন, এই যে প্রত্যেক 5 মিনিট পর পর ডাটা রেকর্ড হয়। একবারে যেদিন থেকে ইনস্টল করছি আজকে পর্যন্ত আছে। কখন এই যে এখানে দেখেন লাইন মোডে চলতেছে এখন ইনভার্টার, এই তারপরে এসি ইনপুট ভোল্টেজ কত, ফ্রিকোয়েন্সি হার্স কত, সোলার থেকে ভোল্টেজ কত, ব্যাটারি পার্সেন্টেজ কত, ব্যাটারি ভোল্টেজ কত, তারপরে সব কত ওয়াট ঘরে চলতেছে, কত পার্সেন্ট চলতেছে লোডের, এভরিথিং কোন সেট আপ আছে, কী আছে, সব এভরিথিং 5 মিনিট পর পর এখানে ডাটা রেকর্ড হইতেছে। এটা একটা বিশাল সুবিধা। কি সুবিধা?
আমি আর সাইনারে বলতে হবে না ভাই আমার এটা পুড়ে গেছে এই কারণে, কোনো দরকার নাই। ও সফটওয়্যারে ঢুকে ওই দেখবে যে আসলে এটা আমি নিজের হাতে পোড়াই নাই বা আমার মিস্টেকের কারণে পুড়ে নাই, অটোমেটিক নষ্ট হয়েছে। তখন সে আমাকে ওয়ারেন্টি ক্লেমটা সোজা হয় এবং খুব সহজে সে আমাকে রিপ্লেসমেন্ট পার্টস পাঠিয়ে দিবে, বা মাদারবোর্ড গেলে মাদারবোর্ড সে পাঠিয়ে দিবে। এটা একটা দারুণ সুবিধা। আমার কোনো কিছু জবাবদিহি করার দরকার নাই, মিথ্যে বলারও দরকার নাই। আমি অনেস্ট, ওরা অনেস্ট। আমাদের বাঙালির মতো শোন না সবাই। হ্যাঁ, চায়নারা এরা খুবই এই ব্যবসা করতেছে সারা পৃথিবীতে, বাঙালির মতো না। কেন চোর বলতেছি বাঙালিকে, এটারও আসতেছি। আমাদের আজকে সাব ইয়া সাব সাবজেক্ট হইল কালকের অভিজ্ঞতা আমি শেয়ার করি আপনাদের সাথে। দেখেন, কালকে গাজীপুর কাপাসিয়া মঠখোলা থেকে একজন লোক সোলার প্যানেল কিনতে আসে। তো যদিও সে আমার সাথে আসে, মানে আমার রেফারেন্সে আসছে, কিন্তু সে আমার কাছে আসে নাই। সে সোলার কিনবেও সুন্দরবন স্কয়ার মার্কেটের 5 নম্বর গেট দিয়া দোতলা উঠিয়ে 2 নম্বর দোকান, নামটা আমি বলবো না। তো তারা কি করছে, ওখানে কম দামে সোলার প্যানেল পাইছে, তাকে 15 টাকা করে বলছে সোলার, লঞ্জি সোলার 15 টাকা করে। এই কারণে ওই যে নিচে তার মাথা খারাপ হয়ে গেছে, এত কম দামে কেমনে প্যানেল হয়, সবাই বিক্রি করতেছে বেশি। এখন সে তো জানে না এর যে পুরা বাঁশ দিতেছে, বাঁশটা এরকম যে তাকে বলতেছে লুঞ্জি সোলার। এই যে দেখেন আমি লুঞ্জি সোলারের ওদের ওই সোলারটার ছবি তুলছি, একটা অরিজিনাল লুঞ্জি সোলার চিহ্নিত হয়ে এখানে এটার গায়ে লুঞ্জি রাখা থাকবে, তারপরে এই তারগুলোর গায়ের মধ্যে লুঞ্জি রাখা থাকবে। হ্যাঁ, তো ওই বোকা লাভের আশায় এই দেখেন স্টিকার, হ্যাঁ এটা হলো লুঞ্জির স্টিকার, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা কী করছে, প্রিন্ট আউট করে স্টিকার মাইরা দিছে। হ্যাঁ, এই নকল, সোজা কথা নকল প্যানেল, প্যানেলের কোয়ালিটি খুব বাজে। এখন এ কিনছে এই প্যানেলগুলা, নকল প্যানেলগুলা। হ্যাঁ, নকল প্যানেল কিনা মোটামুটি 5টা প্যানেল 15 টাকা করে নিছে। পরবর্তীতে ওকে এই আমি 4টা জিঙ্কো, মানে আমার পরিচিত আরেক লোকের জন্য ওর সাথে একই ট্রাকে ওকে কিনে দিছি। কিনে দেওয়ার পরে ট্রাকে উঠাইয়া ওকে বললাম, দেখ ভাই এবার তুই জিঙ্কোগুলো দেখ, 585 এন টাইপ, 585 এন টাইপ এবং অরিজিনাল স্টিকার, এইরকম স্টিকারটা থাকবে রঙিন, সিরিয়াল নাম্বার থাকবে, ইন্টারনেটে ঢুকে চেক করতে পারবে যে অরিজিনাল এ গ্রেড কিনা মাল, এটা কোন জায়গার। এই যে গায়ের এই জায়গায় জাংশন বক্সে রাখা থাকবে হইল আপনার, এই জাংশন বক্সে আপনার লুঞ্জি রাখা থাকবে, তারের মধ্যে লুঞ্জি রাখা থাকবে, বা জিঙ্কো রাখা থাকবে। এই লুঞ্জিটা হইল পি টাইপ এবং এটা অরিজিনাল লুঞ্জি না, এটা হইল নকল লুঞ্জি স্টিকার মারা। তাকে আমি বারবার বুঝাইতে চেষ্টা করছি, ভাই এটা ভালো না, নষ্ট নকল প্যানেল, তুই দেখ। তারপরে তোমার প্যানেল আমি তো তাকে করতে পারি না, বলতে পারি না। পরে সে নিচে নেওয়ার পরে যখন তাকে আমি জিঙ্কো সহকারে একই সাথে দোনোটা এক জায়গায় দাঁড় করাইছি ট্রাকের মধ্যে, আমি বলছি এবার ধরে দেখ, দোনোটার ভিজুয়াল দেখ যে এটা সেলগুলো কত পরিষ্কার, আর লুঞ্জি এটা সেল কীরকম, এটা থিকনেস কীরকম, এটা থিকনেস কীরকম, এটার বাসবারগুলো জয়েন্টগুলো কীরকম, আর ওটার জয়েন্টগুলো কীরকম, এটার ওজন কীরকম, ওটার ওজন কীরকম। মানে ফিজিক্যাল দৃশ্যমান ভিজিটেই তখন ওই ছেলে বুঝতে পারছে সে যে বিশাল একটা বাঁশ খাইছে। আর বাঁশটা দিছে কেটা, সুন্দরবন স্কোয়ারের এই 5 নম্বর গেট দিয়া ওইটাই 2 নম্বর দোকান। আপনারা বুঝে নেন, আমি দাম নামটা বললাম না। বাঙালির মতো এত বাটপার, এত চোর, এই যে নকল জিনিস মানুষকে ঠকায় দেয়। তো ওই লোকেরা এতবার বলছি, আমি বুঝাই বলছি, সে বুঝে নাই। সেও বাঁশ খাইছে, মানে হাতে ধরে নিজের গোয়ায় নিজে বাঁশ খাইছে। তাই দোষ কারে দেবো, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী। সুতরাং এখানে যে বিক্রি করছে সে অপরাধী, যে কিনছে সে অপরাধী। তাকে আমি বইয়ে দিছি, বুঝাই দিছি, তারপরে সে কিনছে, তার গোয়া মারা সে খাইছে, আমার কি। সরি, আমি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, সরি ভাই। আচ্ছা যাক, এখন মূল পয়েন্টে আসা যায়। মূল পয়েন্ট হইল একটা রিয়েল হাইব্রিড মেশিন চিনার উপায় হইল 3টা। এর আগে আমি গত ভিডিওতে বলছি, এই বইয়া শেষ করব। এক হইল ওটা অন গ্রিডের মতো কাজ করবে, মানে আপনি ওটাতে সূর্যের আলো থেকে অতিরিক্ত বিদ্যুৎটা গ্রিডে শেয়ার করতে পারবেন। 2 হইল ওটা অফ গ্রিডের মতো কাজ করবে, লাইক কারেন্ট চলে গেল, মানে লাইনের বিদ্যুৎ চলে গেল, ওটা দিব্যি কাজ করবে। কিন্তু অন গ্রিড আপনারা জানেন, বিদ্যুতের লাইন চলে গেলে অন গ্রিড কাজ করে না। আর অফ গ্রিডটা যখন অফ গ্রিডের মতো কাজ করবে, তখন কারেন্ট চলে গেলেও সে মানে এই সোলার থেকে উৎপন্ন বিয়াটা কনভার্ট করে 220 করে আপনার বাসায় দিবে, মানে লাইক সে অন গ্রিড প্লাস
অফ গ্রিড, এই দুইটা মিলে হাইব্রিড হয়। এখন হাইব্রিড সিনার আরেকটা বড় 3 নম্বর পয়েন্ট হইল যে এসি শেয়ারিং করার ক্যাপাবিলিটি। যেটা বললাম ব্রিজ রেকটিফায়ারের মধ্যে এসি ভিতর দিয়ে এসিটাও যায় ডিসিটাও যায়, দুটোটা থেকে মিক্স হইয়া শেয়ারিং হইয়া যে মেশিনটা করতে পারে সেটাই হইল অরিজিনাল এই হাইব্রিড মেশিন। আশা রাখি বুঝে গেছেন 3টা পয়েন্ট। তো আমাদের বক্তব্য আজকের মতো শেষের দিকে। এখন শুধু আমি আপনাদেরকে দেখাই নতুন এই যে গোটু ইনভার্টারের নতুন যেটা বাংলাদেশে কারো কাছে নাই, কারণ কেউ এটা আপডেট পাবেও না। এটা হলো আপডেট মেশিন গোটু লেটেস্ট প্যারালাল সিস্টেম। এই ভিডিওটা আপনারা প্রয়োজন পজ করে এখানে দেখে নেবেন কোনটাতে কী সুবিধা আছে। হ্যাঁ, আর এটার ভিতরে মাদারবোর্ডের ছবি টবি দেখাচ্ছি আপনাদেরকে, কিছু ছবি আছে। এটার আমি ওদের সাথে তো কথা বলি, কিছু ছবি দেখাতে পারি আপনাদেরকে। অরিজিনাল মেশিনের মাদারবোর্ডের ছবি টবিও আছে ভিতরে, ওদের কাছ থেকে নেওয়া। তো কেউ যদি মনে করেন নিতে চাইবেন নিতে পারবেন, সমস্যা নাই। আর মূলত আজকে নেক্সট যদিও এটাই যে আমার শেষ কথা বলে শেষ করতেছি যে বাংলাদেশের 99.99 লোক ইনভার্টার ইনস্টলেশন করতে জানে না। সেটার অবস্থানগত দিক, ভিতরে সেফটির দিক অনেক কিছু জানে না। আর এটাই চ্যালেঞ্জ করে আমি আমার এই গোটু ইনভার্টারের রিভিউ কন্টিনিউ রাখতেছি। আজকে তিন মাসের রিভিউ করলাম এবং আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যে একটা ইনভার্টার কোয়ালিটির পাশাপাশি ওটার ইনস্টলেশন কতটুকু অ্যাকুরেট হয়েছে এটার উপরে এটার আয়ুষ্কাল নির্ভর করে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমার ইনভার্টার নষ্ট হবে না, কারণ আমি জানি আমার ইনভার্টার আমি সঠিকভাবে সেট আপ করতে পেরেছি এবং আমি যে ইনভার্টারটা এনেছি ওটা খুবই হাই কোয়ালিটির ইনভার্টার। আমার দাবি আমি জারি রাখবো এবং আপনাদেরকে প্রমাণ দেখাবো, এভাবে কন্টিনিউ প্রমাণ থাকবে। তো আশা রাখি ধন্যবাদ। আর যারা নিজের হাতে নিজের ধরা খাইয়া নষ্ট প্যানেল কিনবেন তাই কিনতে পারেন, সমস্যা নাই, কম দামে দিবেন। এই সুন্দরবনের কিছু সিটার বাটপার আছে, সুন্দরবন স্কয়ার মার্কেটের এই, তারপরে আমাদের কাপ্তান বাজারও আছে, সমস্যা নাই। যারা দরকার আপনার, যদি আপনি জেনে শুনে ধরা খান তাইলেও কথা ওইটাই, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুইজনে অপরাধী। আমার কিছু বলার নাই, আমি শুধু তাদেরকে সতর্ক করতেছি যারা টাকা দিবেন কিন্তু আপনাদেরকে যেন ঠকাইতে না পারে, তাদের জন্য ইনফরমেশনটা শেয়ার করলাম যে অরিজিনাল জিনিস দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।